জয় যিশু। আজকে আমরা বাক্যে যাওয়ার প্রার্থনা আছে। মঙ্গলবার পিতা তোমার ধন্যবাদ করি আজকে দিনের জন্য, এই সময়ের জন্য। পিতা পরমেশ্বর, আজকে দিনগুলো সৃষ্টি করেছো, জীবিত রেখেছো, বাঁচিয়ে রেখেছো, আমাদের স্থানে তুমি একত্রিত করেছো। প্রভু যিশু তোমার ধন্যবাদ করি, প্রার্থনা করি প্রভু এখানে উপস্থিত প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের প্রাণকে তুমি খুলে দাও, প্রত্যেকের হৃদয়কে তুমি খুলে দাও, এবং প্রত্যেকে যেন ওই বাক্যকে শ্রবণ করতে পারে, বিশ্বাস করতে পারে, জীবনে পালন করতে পারে। বাক্য প্রত্যেকে জীবনে ফসল নিয়ে আসো প্রভু, 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফসল নিয়ে আসো। প্রার্থনা করি প্রভু যিশু, আমার অষ্টধারকে তোমার কাছে সমর্পণ করি। পবিত্র আত্মা তুমি ইস্তেমাল করো, বাতচিত করো, আমার মন নয় কিন্তু যিশু খ্রিস্টের মনকে স্থানে তুমি প্রকাশিত করো। তোমার ধন্যবাদ দিই, তোমার আরাধনা করি প্রভু যিশু। পবিত্র আত্মা তুমি আমাদের মাঝখানে উপস্থিত, তাই তোমার ধন্যবাদ দিই। তুমি আমাদের মাঝখানে চলো, ফেরো এবং আশ্চর্য কার্য করো। এই স্থানকে আশীর্বাদ করো, এই সময়কে আশীর্বাদ করো, এই স্থান, এই সময়ের পরিণামকে আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ করো। প্রভু যিশু খ্রিস্টের নামে সকল প্রার্থনা চাই, আমেন। জয় যিশু। আমরা গত 4 সপ্তাহে দর্শনের ব্যাপারে শুনেছি যে দর্শন কি জিনিস, তাই তো? তারপরে আমরা দেখেছি যে দর্শন ঈশ্বর দেয় মানুষকে, ঈশ্বর তার ইচ্ছাকে দর্শনের দ্বারা আমাদের জীবনে প্রকাশ করে। তারপর আগামী সপ্তাহে আমরা দেখেছি যে দর্শন কী কী জিনিস আমাদের জীবনে প্রভু যে দর্শন দিয়েছে তার বিরুদ্ধে দাঁড়াতে পারে, তাকে আটকাতে পারে, যেন আমাদের জীবনে তা পূর্ণ না হতে পারে। এবং প্রভু চায় যে আমরা চাই হয়ে যাক, আমরা যেন প্রভুর দেওয়া দর্শনের প্রতি বিশ্বস্ত থাকতে পারি। আমেন, হালেলুয়া। আজকে যেরকম বলেছিলাম, আগামী সপ্তাহে আমরা একটা বিষয় দেখব, সেটা হলো স্বপ্ন, দর্শন এবং ভবিষ্যৎবাণী। আমেন। আমরা জানি দর্শন একজন ব্যক্তি জেগে থাকতে দেখে, যখন সে প্রার্থনা করে বা কিছু হোক, প্রভু তাকে দর্শন দেখায়, ও জেগে থাকতে দর্শন দেখতে পায়, যখন সব জ্ঞানে ওই ব্যক্তি দর্শন দেখতে পায়। কিন্তু একজন ব্যক্তি যখন ঘুমায় তখন ও স্বপ্ন দেখে। এটা একটা মেজর তফাৎ স্বপ্ন আর দর্শনের মধ্যে। দর্শন আমরা জেগে থেকে দেখি, যখন আমরা জেগে আছি, যখন আমরা সজাগ, আমাদের মন জেগে আছে, তখন আমরা দর্শন দেখতে পাই। আর স্বপ্ন আমরা ঘুমিয়ে দেখতে পাই। অনেক সময় যখন আমরা দর্শন যা আমরা জেগে থাকতে দেখতে পাই, আমরা ভাবি যে এটা ঈশ্বর থেকে। আর যখন আমরা স্বপ্ন যা আমরা ঘুমিয়ে থাকে দেখি, তো আমরা ভাবি এটা ঈশ্বর থেকে নয়। বা শুধু ঈশ্বর থেকে দর্শন স্বপ্ন আসে না, দিয়াবল আমাদের জীবনে স্বপ্ন নিয়ে আসতে পারে, দর্শন নিয়ে আসতে পারে। আমরা যখন দর্শনের ব্যাপারে শুনছিলাম তখন শুনেছিলাম যে প্রভু যিশুকে দিয়াবল দর্শন দেখিয়েছিল, তাই না? তাকে পাহাড়ের চূড়া থেকে মন্দিরের চূড়ায় নিয়ে গিয়েছিল, আর তাকে সমুদ্রের জগৎ দেখিয়েছিল, আর বলেছিল যদি তুমি আমার সামনে ঘুটনা পাতো, আমাকে আরাধনা করো, তাহলে এই সকল কিছু তোমাকে আমি দেবো। আর প্রভু যিশু কি বলেছিল? লেখা আছে তুমি কেবল তোমার ঈশ্বরেরই আরাধনা করবে। আমেন। আর দিয়াবল তখন পালিয়ে গেছিল। তো দিয়াবল প্রভু যিশুকে একটা দর্শন দেখিয়েছিল। তো দর্শন একটা মেসেজ, যেটা একটা আর্থিক জগৎ থেকে এসছে, হতে পারে ঈশ্বর থেকে বা দিয়াবল থেকে। কিন্তু আমাদেরকে ভেবে নিতে হবে যে আমি দেখছি এটা কার থেকে। এটা আমরা লাস্টে দেখবো, আজকেই দেখবো। কিন্তু প্রথমে আমরা স্বপ্নের ব্যাপারটা দেখবো। স্বপ্ন আমরা সবাই দেখেছি, তাই না? ঘুমাই যখন আমরা স্বপ্ন দেখি অনেক সময়। আর অনেক সময় এই স্বপ্নগুলো যখন ঘুম থেকে উঠি আমরা ভুলে যাই, আর মনে থাকে না যে আমরা কি দেখেছি বা কি আমরা দেখলাম, কি ছিল, কোন ব্যক্তি ছিল। যখন আপনি স্বপ্ন দেখছিলেন আপনার মনে ছিল যে কি ঘটনা আমার সঙ্গে ঘটছে, কোন ব্যক্তিকে আমি দেখছি। কিন্তু যখন আপনার স্বপ্ন ভেঙে গেল তখন আপনি ভুলে যান যে কি আমি দেখলাম, কোন ব্যক্তিকে আমি দেখলাম, আর আমাদের মনে পড়ে না। বা অনেক সময় আমরা যখন স্বপ্ন দেখি তখন কিছু ঘটনাগুলো আমরা ঘটতে দেখি, আর এই ঘটনাগুলো পর হয়, তাই তো? কিন্তু যখন আমরা ঘুম থেকে উঠি তখন আর মনে করতে পারি না যে কোনটা ছিল, কি ছিল। আমাদের টুকরো টুকরো মনে থাকে যে এইটা ঘটেছিল, ওইটা ঘটেছিল। তার মাঝখানে আপনি হয়তো অনেক কিছু স্বপ্ন দেখেছেন, স্বপ্নের মধ্যে ঘটনা দেখেছেন, কিন্তু ওগুলো আমাদের মনে থাকে না। অনেক সময় আমরা যখন স্বপ্ন দেখি তখন শুধু আমরা দেখি, বাট কোনো আওয়াজ শুনি না, তাই না? আর যখন ঘুম থেকে উঠি আওয়াজগুলো মনে থাকে না। আবার অনেক সময় আমরা স্বপ্ন দেখি যখন শুধু দেখি নয়, কিন্তু আমরা শুনি। আমরা আওয়াজগুলো শুনতে পাই যে এই ঘটনাগুলো ঘটছে, এইটাও বলছে, আর তখন আওয়াজগুলো আমাদের মনে থেকে যায়।
কিন্তু বেশিরভাগ আমরা দেখবো যখন আমরা স্বপ্ন দেখি তখন আমরা শুধু দেখি, কিছু আমরা শুনতে পাই না, কিন্তু শুনি না, শুধু ঘটনাগুলো হতে দেখি যে কি কি ঘটছে, কার পর কি ঘটছে, এরকম বিভিন্ন ঘটনা আমরা আমাদের জীবনে দেখতে পাই। কিন্তু অনেক সময় আমরা যখন স্বপ্ন দেখি তখন আমরা দেখতে পাই যে কোনো আওয়াজ আমরা শুনতে পাই, কিছু আওয়াজ আমরা পাই, আর এই আওয়াজগুলো আবার ওই একই ঘটনা হতে পারে, মনে থাকতে পারে, আবার মনে নাও থাকতে পারে। প্রভু যীশু আমাদেরকে আত্মিক ব্যক্তি হিসেবে সৃষ্টি করেছে। আমাদের একটা আত্মা আছে, মানে আমরা একটা আত্মা, আর আমাদের একটা থাকার জন্য শরীর আছে, এই শরীরটা, আর আমাদের একটা প্রাণ আছে যেখানে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আমাদের মন, আমাদের ইন্টেলেক্ট মানে আমাদের বুদ্ধি, এই সমস্ত কিছু আছে। কিন্তু আমাদের একটা শরীর আছে, একটা বডি আছে যেটা ঈশ্বর সৃষ্টি করেছে, কিন্তু সম্পূর্ণভাবে আমরা একটা আত্মিক ব্যক্তি, আমরা একটা আত্মা, এটা আমাদের পরিচয়। যখন আমাদের আত্মা প্রভু যীশুকে জানে, প্রভু যীশু তার রক্ত দিয়ে আমাদের আত্মার পাপকে ক্ষমা করে, আমাদেরকে নতুন জন্ম দেয়, পবিত্র আত্মা আমাদের মধ্যে বসবাস করতে আসে, আর আমরা ঈশ্বরের সন্তান कहलाई, ঈশ্বরের সন্তান হয়ে যাই। প্রভু যীশুকে জেনে এইভাবে আমাদের পাপ থেকে উদ্ধার হয়। কিন্তু আমাদের আত্মা যেরকম দেখতে পায় আত্মিক জগতে, আমাদের প্রাণও দেখতে পায়। আর প্রাণ এমন একটা জায়গা যেখানে আমাদের মন আছে, আর আমাদের মনে ঈশ্বরের কথা বলে আর ডিয়াবলের কথা বলে। তো আমরা যখন স্বপ্ন দেখি, আমার মন অনেক সময় মনে রাখতে পারে, অনেক সময় মনে রাখতে পারে না, কিন্তু স্বপ্ন একটা বার্তা নিয়ে আসে, একটা মেসেজ নিয়ে আসে। আমরা একটা বাক্য থেকে দেখবো, আমরা যাকবের ঘটনা দেখবো, আদি পুস্তক 28 অধ্যায় 10 পদ থেকে। কেউ দিন পড়ি, আমরা সহজ বাংলায় পড়ি। আদি পুস্তক 10 অধ্যায় 28 পদ থেকে পড়ি, 28 অধ্যায় 10 পদ থেকে। আদি পুস্তক 28 অধ্যায় 10 পদ পড়ি একজন। এদিকে যাকব বেরশেবা ছেড়ে হারন শহরের দিকে যাত্রা করলেন। পথে এক জায়গায় বেলা ডুবে গেলে পর তিনি সেখানেই রাতটা কাটালেন। সেখানে কতগুলো পাথর পড়েছিল। যাকব সেগুলোর একটা মাথার নিচে দিয়ে শুয়ে পড়লেন। তিনি স্বপ্নে দেখলেন মাটির লেখা আছে যাকব, সেই সময় কি হয়েছিল, যাকব নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিল, আর যাকব হারন বলে একটা জায়গায় গেল, তাই তো। আর সেখানে যাকব শুয়ে পড়লো, রাত হয়ে গেল, ও যেতে রাত হয়ে গেল, তো ঘুমিয়ে পড়লো একটা পাথর মাথায় দিয়ে। আর লেখা আছে যাকব স্বপ্ন দেখলো। কি দেখলো? কি দেখলো? লেখা নেই যে যাকব দর্শন দেখলো। কি লেখা আছে? যাকব। আর স্বপ্ন দেখার আগে কি লেখা আছে? যাকব পাথর মাথায় দিয়ে ঘুমিয়ে পড়লো। আমেন। তো আমরা স্বপ্ন কখন দেখি? যখন আমরা ঘুমাই। তো এবার কি ঘটনা ঘটলো আমরা দেখি। একটা সিঁড়ি দাঁড়িয়ে আছে এবং তার মাথাটা গিয়ে স্বর্গে ঢেকেছে। মানে যাকব দেখতে পেল যে একটা সিঁড়ি, সিঁড়ি মানে মই, আর মইটা অনেক লম্বা, পৃথিবী থেকে স্বর্গ অবধি। তারপর তিনি দেখলেন ঈশ্বরের দূতেরা তার উপর দিয়ে ওঠানামা করছে, আর সদাপ্রভু তার উপরে দাঁড়িয়ে বলছে, আমি সদাপ্রভু, আমি তোমার পূর্বপুরুষ আব্রাহামের ঈশ্বর এবং ইসাকেরও ঈশ্বর। তুমি যেখানে শুয়ে আছো সেই দেশ আমি তোমাকে এবং তোমার বংশের লোকদের দেব। আমেন। তো ওই স্বপ্নতে যাকব শুধু দেখলো না, যাকব দেখলো যে একটা সিঁড়ি আছে, ওখান থেকে স্বর্গদূতরা নামছে আর উঠছে, বাট শুধু দেখলো না, যাকব শুনলো। কি লেখা আছে? সদাপ্রভু কহিলেন। আমেন। সদাপ্রভু কি বললো? যাকব কি দেখে শুনলো? বললো যে আমি, তুমি দেশে শুয়ে আছো, এই দেশ আমি তোমাকে এবং তোমার যে বংশ আসতে চলেছে তাকে আমি দিই। হালেলুয়া। এবং কি বললো? যে আমি তোমার পিতার ঈশ্বর, মানে আব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর, এবং আমি তোমার ঈশ্বর। হালেলুয়া। আব্রাহামের সঙ্গে, ইসাকের সঙ্গে ঈশ্বর এক প্রতিজ্ঞা করেছিল, এক চুক্তি করেছিল, আর এই প্রতিজ্ঞা আর এই চুক্তি ঈশ্বর যাকবকে স্মরণ করে দিচ্ছিল। পরে যাকব ওই জায়গার নাম হারান থেকে পরিবর্তন করে কি রাখে? বেথেল। বেথেল মানে হাউস অফ গড, ঈশ্বরের প্রিয়। আমেন। তো যাকব যখন শুয়েছিল তখন যাকব একটা স্বপ্ন দেখলো, আর স্বপ্নে ঈশ্বর যাকবের কাছে প্রকাশ করলো
তার প্রতিজ্ঞাকে প্রকাশ করলো যে সে কে এবং ঈশ্বর তাকে এবং তার বংশকে কি দিতে চলেছে। আর পরে যে ওই কানান দেশ ইসরায়েলের হয়েছে, আর এখন ওই দেশ ইসরায়েলই আছে। হালেলুয়া। তো ঈশ্বর যাকবকে স্বপ্ন দিল। আমেন। পরে একই ঘটনা আমরা যাকবের ছেলের জীবন দেখতে পারি, যোসেফের জীবনে আমরা পড়ি আদি পুস্তক তার 37 অধ্যায় 5 পদ। আদি পুস্তক 37 অধ্যায় 5 এবং 7 পদ। 5 এবং 7 পদ আমরা পড়ি। একদিন যোসেফ একটা স্বপ্ন দেখলেন। তিনি সেই কথা তার ভাইদের বলাতে তারা তাকে আরো বেশি হিংসা করতে লাগলো। আমি দেখলাম আমরা খেতে কেটে রাখা শস্যের আটি বাঁধছি, কিন্তু আশ্চর্য সেই যে আমার আটিটা সোজা হয়ে উঠে দাঁড়ালো। তারপর তোমাদের আটিগুলো আমার আটিটাকে ঘিরে দাঁড়িয়ে প্রণাম করলো। আমেন। 5 পদটা পড়ি আরেকবার। একদিন যোসেফ একটা স্বপ্ন দেখলেন। তিনি সেই কথা তার ভাইদের বলাতে তারা তাকে আরো বেশি হিংসা করতে ঠিক লাগলো। আছে, এখানে লেখা আছে যোসেফ একটা স্বপ্ন দেখলো, আর স্বপ্ন দেখে তার ভাইদের সঙ্গে এটা শেয়ার করলো, বললো। যদিও সেটা বলার কারণে ভাইরা ওকে আরো হিংসা করতো, আরো বেশি হিংসা করতে লাগলো। তো যোসেফ কি স্বপ্ন দেখলো যে যোসেফ একটা আটি দেখলো, মানে যেরকম বিচুলি পাতা থাকে ওরকম একটা আটি, আর ওর চারিদিকে আরো 11টা আটি দেখলো, আর ওরা সবাই মাঝখানে যে আটিটা রয়েছে তার সামনে ঝুঁকছে। যোসেফ বলল, ওই তোর ভাইরা বললো যে তুমি কি বলতে চাও, এর মানে আমরা তোমার সামনে ঝুঁকবো। আর এটা যোসেফের জীবনের স্বপ্ন ছিল। যোসেফ কোনো আওয়াজ শোনেনি, শুনেছে, শুধু দেখেছে যে একটা আটি আর তার চারিদিকে আরো অনেকগুলো আটি, আর ওইগুলো মাঝখানে যে আটিটা আছে ওর সামনে ঝুঁকছে। আর যোসেফ যখন এই স্বপ্ন বললো ওরা রেগে গেল, কিন্তু যোসেফ জানতো আমি ঈশ্বর থেকে একটা স্বপ্ন। যোসেফ তখন টিনেজার, 13 বছর বয়স হয়তো। হিস্টোরিয়ান বলে যে যোসেফের তখন 13 বছর বয়স। আর যোসেফ পরে আমরা জানি যোসেফের ভাইরা ওকে হিংসা করে, ওকে বিক্রি করে দেয়, অনেক রকম হাদসা হয় ওর জীবনে। পরে যোসেফ গিয়ে মিশরের গভর্নর হয়, আর পৃথিবীতে মহামারী আসে, এবং সেই সময় শুধু মিশরের শস্য থাকে, এবং সমুদ্রের জগতের লোক যোসেফের সামনে এসে শস্য ভিক মাঙে, এমনকি তার ভাইরাও। হালেলুয়া। তো যোসেফ যা দেখেছিল তা পূর্ণ হয়েছিল। ঈশ্বর স্বপ্নের দ্বারা যোসেফের জীবনে তার আহ্বানকে জানিয়েছিল। ঈশ্বর তার স্বপ্নের দ্বারা যাকবের জীবনে তার আহ্বানকে জানিয়েছিল। তো স্বপ্ন ঈশ্বর দেয়। আমি বলছিলাম সব স্বপ্ন ঈশ্বর থেকে। আমরা লাস্টে দেখবো যে আমাদেরকে চিনে নেওয়া দরকার আছে, কিন্তু স্বপ্ন ঈশ্বর দেয়, তাই স্বপ্ন ইম্পর্টেন্ট। এবং যেরকম এগুলোর এই ব্যক্তিগুলোর জীবনে স্বপ্নতে ঈশ্বর তাদের আহ্বানকে প্রকাশ করেছে, আমাদের জীবনে ঈশ্বর স্বপ্নে আমাদের আহ্বান প্রকাশ করতে পারে, বা যা কিছু আমাদের জীবনে ঈশ্বর চায় যে জানাতে, আমাদেরকে সাবধান করতে, আমাদেরকে সংশোধন করতে, আমাদেরকে শিক্ষা দিতে, বা আমাদেরকে বলতে পারি, ইংলিশে আমরা বলি একটা ওয়ার্ড আছে রিপিউক, মানে নিজে বলি কাট না, মানে ধমক দেওয়া, যেন আমরা মন্দ থেকে আবার ভালোর পথে ফিরতে পারি। তো স্বপ্ন বিভিন্ন কারণে আমাদেরকে সাহায্য করে, যার মাধ্যম দ্বারা ঈশ্বর আমাদের সাথে কথা বলেন। আমরা আরেকটা ব্যক্তির ব্যাপারে জানি, আদি পুস্তক তার 41 অধ্যায় 1 পদ থেকে পড়ি। আদি পুস্তক তার 41 অধ্যায়। এই ঘটনার পুরো 2 বছর পরে ফোরন একটা স্বপ্ন দেখলেন। কি হলো? যোসেফের ওই ঘটনা ঘটে গেল, সবকিছু হয়ে গেল। তার 2 বছর পর ফোরন একটা স্বপ্ন দেখলো। ফোরন মানে এক কথায় যেরকম আমরা রাজা বলি, সেরকম মিশরে যে রাজা হতো ওই পদের নাম ছিল ফোরন। ইংলিশে বলা হয় ফ্যারো। ফ্যারো এখন আর হয় না। তো ওরা রাজা বলতো না, ওরা বলতো ফোরন, ওই পদটার নাম। তারপর তিনি দেখলেন তিনি নীল নদীর ধারে দাঁড়িয়ে আছেন, আর আশ্চর্য এই যে তখন নদীর মধ্যে থেকে 7টা সুন্দর মোটাসোটা গরু উঠে এসে নল বনে চড়ে বেড়াতে লাগলো। এই গরুগুলো পরে সেই নদী থেকে আরো 7টা গরু উঠে আসলো। সেগুলো ছিল বিশ্রী ও
ও রোগা, সেগুলো এসে নদীর ধারে অন্য গরুগুলোর পাশে দাঁড়ালো। তারপর ওই বিচ্ছিরি রোগা গরুগুলো সেই সুন্দর মোটাসোটা 7টা গরু খেয়ে ফেললো। ঠিক আছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখলাম পৌরোর একটা স্বপ্ন দেখলো, কিন্তু এর আগে আমরা যে দুটো স্বপ্ন উদাহরণ দেখেছি, জাকবের, জোসেফের, এগুলো ভালো, তাই না? ঈশ্বর ওদের জীবনে আহ্বান বলেছে। বাট পৌরোরের আমরা যে স্বপ্ন দেখছি একটা নেগেটিভ স্বপ্ন। এরকম আমরা বলি না ওইটা একটা দুঃস্বপ্ন ছিল, বলি তো? এরকম একটা দুঃস্বপ্ন পৌরাণ দেখেছে, কিন্তু আমরা হয়তো দুঃস্বপ্ন দেখি আর ভুলে যাই, বলি এটা দুঃস্বপ্ন ছিল, ছাড়ো, বাদ দাও। কিন্তু পৌরাণ জানতো স্বপ্নের একটা মানে আছে। তাই এই দুঃস্বপ্ন যেন আমার জীবনে বাস্তব না হয়, এর জন্য এই স্বপ্নের মানে আমাকে জানতে হবে। রাজা বুঝতে পারেনি স্বপ্নের মানে কি, তাই পৌরাণ ওই দেশে যত জাদুঘর ছিল বা যারা অ্যাস্ট্রোলজার ছিল সবাইকে ডাকলো, যে এই স্বপ্নের, এই স্বপ্ন আমি দেখেছি, তোমরা মানে বলো। কেউ মানে বলতে পারলো না। তখন ওরা জোসেফকে ডাকলো। জোসেফ দ্য ড্রিমার, জোসেফ যে স্বপ্ন দেখে, জোসেফকে ওরা ডাকলো। আর জোসেফকে ওই স্বপ্ন বললো। জোসেফ তখন ওই স্বপ্নের মানে বললো। আমেন। জোসেফ কি বললো? যে আপনার স্বপ্ন অনুযায়ী সারা পৃথিবীতে 7 বছর অনেক শস্য হবে, প্রথম 7 বছর, আর তারপরের 7 বছর খরা হবে। তো যেগুলো হৃষ্টচিত্ত গরু, মানে ভালো স্বাস্থ্যবান, ওগুলো হলো প্রথম 7 বছরকে বোঝায়, যখন আমাদের শস্য অনেক হবে। আর যেগুলো রুগ্ন গরু, মানে এগুলো সেই 7 বছরকে বোঝায় যখন আমাদের অনেক শস্য হবে না। যদি আমরা প্রথম 7 বছর অনেক শস্য ইকট্ঠা করতে পারি, তাহলে পরে যখন খরা হবে ওই শস্য থেকে আমাদের দেশের লোকেরা খেতে পারবে। তো জোসেফের এই ইন্টারপ্রিটেশন বলি বা ট্রান্সলেশন বলি, যাই বলি, স্বপ্নের অনুবাদকে রাজা স্বীকার করলো এবং রাজা বলল জোসেফ যে রূপ বলে সেই রূপই হবে। আমেন। তো এখানে একটা স্বপ্ন দেখলাম, 3 রকম স্বপ্ন দেখলাম আমরা। প্রথম 2 রকম দেখলাম যেখানে ঈশ্বর তার আহ্বানকে জানাচ্ছে বা তার প্রতিজ্ঞাকে স্মরণ করাচ্ছে, জাকবকে, জোসেফকে তার আহ্বানকে জানাচ্ছে। এবং আমরা যখন পৌরণের স্বপ্ন দেখি তখন ঈশ্বর একটা চেতাবনী দিচ্ছে যে একটা পরিস্থিতি হতে চলেছে, যে পরিস্থিতিটা ভালো নয়, যে পরিস্থিতি গোটা পৃথিবী যাবে, কিন্তু এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য ঈশ্বরের স্বপ্নকে উপায় বার করে দিয়েছে। আমেন। কিন্তু আমরা ভাবতে পারি সারা বিশ্বে এত রাজা ছিল, তাহলে পৌরাণিক কেন এই স্বপ্ন দেখলো? কারণ পৌরাণিক ঘরে জোসেফ ছিল, আর জোসেফ এমন ছিল যে স্বপ্নের মানে বলতে পারত। এই সমস্ত ঘটনা ঘটেছে যেন ঈশ্বর জোসেফের জন্য জীবনে যা প্রতিজ্ঞা রেখেছে তা পূর্ণ হতে পারে, ঈশ্বর প্রকাশ করতে পারে নিজের মহিমাকে জোসেফের দ্বারা। আমেন। তো দুঃস্বপ্ন যে পৌরাণ দেখলো, যেরকম আমরা দুঃস্বপ্ন দেখি আর ভুলে যাই, কিন্তু পৌরাণ দেখলো এবং মনে রাখলো এবং খুঁজতে লাগলো ওই স্বপ্নের মানে। তার জন্য বিভিন্ন লোকদেরকে ডাকলো, যে লোকেরা ওদের দেশে বড় হয়েছে, ওদের শাস্ত্রবিদ্যায় বড় হয়েছে, সেরকম লোককে ডেকেছে, যারা ম্যাজিশিয়ান ছিল, অ্যাস্ট্রোলজার ছিল, ইজিপ্টের বা মিশরের। আমরা জানি মিশর এমন একটা দেশ, এটা পুরো ব্ল্যাক ম্যাজিকে ভরা দেশ, এনচ্যান্টমেন্টে ভরা দেশ। এখন আজকের দিনেও আফ্রিকা পুরো মানে ওখানে অনেক এনচ্যান্টমেন্ট হয়, ব্ল্যাক ম্যাজিক ভর্তি আফ্রিকায়। খুব ডেঞ্জারাস একটা দেশ আর মানে মহাদেশ। আর জোসেফ যখন তিনি ওখানে ছিলেন, জোসেফ এমন একজন ব্যক্তি ছিলেন যে অন্ধকারের জ্যোতিকে প্রকাশ দেয়। যখন চারিদিকে অন্ধকার, জোসেফ সদাপ্রভুকে জানে, জোসেফ জানে সত্য ঈশ্বরকে। আর এই জোসেফের দ্বারা, জোসেফের অনুবাদের সাহায্যে শুধু মিশর নয়, গোটা পৃথিবীর উদ্ধার পেল। হালেলুয়া। আর তাই জন্য যখন পৌরাণ দুঃস্বপ্ন দেখলো, পৌরাণ ভুলে গেল না, পৌরাণ বুঝলো যে মানে কি। আর তাই পৌরাণের কাছে প্রকাশ করা হলো ওর মানে, এবং তার জন্য অনেক উপকারিত হলো। তো এগুলো হলো স্বপ্ন। স্বপ্ন তাহলে যারাই স্বপ্ন দেখেছে তারাই দেখে দেখে স্বপ্ন দেখেন। স্বপ্ন মানুষ কখন দেখে? যখন মানুষ ঘুমায়। এবং স্বপ্নে ঈশ্বর কথা বলে, ঈশ্বর বার্তা দেয়, যেগুলো আমরা জানতে পারি, সেগুলো আমরা চলতে পারি। কিন্তু যেটা প্রথমেই বলছিলাম, অনেক সময় আমরা স্বপ্ন দেখি কিন্তু আমরা ভুলে যাই, আমরা মনে রাখতে পারি না। তার কারণ এই যে আমাদের জীবনটা পরিষ্কার নয়। আমরা বাইবেলে পড়েছি, আমরা যখন দর্শনের ব্যাপারে শিখছিলাম তখন আমরা শুনেছি যে প্রভু কার সাথে কথা বলে, প্রভু প্রত্যেকের সাথে কথা বলে, কিন্তু প্রভু চায় আমরা আমাদের হৃদয়কে পরিষ্কার করি। লেখা আছে পবিত্রতা ছাড়া কেহই প্রভুকে জানিবে না। আমেন।
তো আমরা আমাদের হৃদয়কে পরিষ্কার করি যেন প্রভু আমাদের হৃদয়ে কথা বলে। অনেক সময় আমরা স্বপ্ন দেখি যেগুলো আমাদেরকে ঈশ্বর আমাদেরকে অ্যালার্ট করার জন্য, আমাদেরকে ওয়ার্নিং দেওয়ার জন্য, আমাদেরকে চেতাবনী দেওয়ার জন্য প্রভু দেয় আমাদের জীবনে, যেগুলো দেখে আমরা ভয় পাই। কিন্তু উত্তমেই যেগুলো দেখে ওগুলোর মানে বুঝে আমরা সেই সমস্ত জিনিসগুলো আমাদের জীবন থেকে বাদ দিই যেগুলো প্রভু আমাদের জীবনে চায় না। যেন প্রভু আসার আগে আমরা নিজেকে প্রস্তুত করি, তৈরি করি, আর তার জন্য প্রভু আমাদের জীবনে স্বপ্ন দেয়, যাতে যাতে আমরা বুঝতে পারি যে আমাদের কী করবার দরকার আছে, যাতে আমরা ঈশ্বর থেকে একটা মেসেজ পাই আর জানতে পারি যে আমাদের কী করণীয়। আমেন। দ্বিতীয় বিষয়, আমরা এই বিষয়ে বেশি যাব না, আমরা শুনেছি। দ্বিতীয় বিষয় হলো দর্শন। দর্শনের ব্যাপারে আমরা গোটা 1 মাস ধরে শুনেছি, আর দর্শনের ব্যাপারে আমরা অনেক কিছু জানি। কিন্তু দর্শন এমন একটা জিনিস যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি না, এটা আমরা জেগে থাকতে দেখি। যখন আমরা প্রার্থনা করি বা যখন ঈশ্বর চায় আমরা দর্শন দেখি। দর্শন ও স্বপ্নের মতো অনেকটা সেম, যেখানে আমরা ছবি দেখতে পারি বা যেখানে আমরা জিনিসগুলো দেখি মোশনে, মানে চলছে ফিরছে। আবার দর্শনে অনেক সময় আমরা আওয়াজ শুনতে পারি, আবার অনেক সময় শুনতে পারি না। অনেক সময় আমরা দর্শন দেখি, আর দর্শনগুলো খুব আবঝা, আমাদের কাছে পরিষ্কার নয় যে আমরা কি দেখতে পাচ্ছি। কেন পরিষ্কার নয়, কেন আবঝা? কারণ আমাদের আত্মিক চোখটা আবঝা। আমরা যদি যত কম প্রার্থনা করব, যত কম আমরা প্রভুতে বাড়বো, আমাদের দর্শন অত আবঝা হবে। যত আমরা প্রভুর ঘনিষ্ঠ হব, তত আমরা প্রার্থনা করব, যত আমরা পরভাষায় প্রার্থনা করব, আমাদের দর্শনটা পরিষ্কার হবে, আমরা পরিষ্কার দেখতে পাবো, আমরা ডিটেলস দেখতে পারবো যা প্রভু দেখাতে চায়। অনেক সময় যখন আমরা দর্শন দেখি, আমরা ওর ডিটেলস মনে রাখতে পারি না, আমরা অনেক কিছু ভুলে যাই। আমরা ভুলে যাই যে কিরকম জায়গা ছিল, কি হয়েছিল, কারা কারা ওখানে ছিল, কি ঘটনা ঘটলো, আমি কোথায় ছিলাম ওই দর্শনের মধ্যে যদি থাকি তো, আর কি হলো, এগুলো আমরা ভুলে যাই। কারণ আমাদের চোখ পরিষ্কার না। দর্শন তো আর ঘুমিয়ে দেখি না, সে ঘুম থেকে উঠলে ভুলে যাবো। আমরা তো জেগে আছি, কেউ তাও ভুলে যাই, কারণ তাও মনে রাখতে পারি না, কারণ আমরা দেখতে পাই না। তাই জন্য আমাদের প্রার্থনা দরকার, বড় ভাষায় প্রার্থনা করা দরকার, যেন আমরা যখন দর্শন দেখি আমরা জানতে পারি। আমরা প্রেরিত 16 অধ্যায়ে দেখেছি যে ও ইউরোপের যে এশিয়ার দিকে যাত্রায় যাচ্ছিল জাহাজে সমুদ্রে করে, আর সেই সময় ঈশ্বর ওনাকে দর্শন দেয়। স্বপ্ন দেখে না পৌল, কিন্তু দর্শন দেখে যে ঈশ্বর চায় পৌল এশিয়া নয় ইউরোপে যাক, পৌল ম্যাকিডোনিয়ায় যাক এবং সেখানে লোকদেরকে প্রভু যিশুর সুসমাচার শোনায়। আর পৌল কি করে, সেই দর্শনে বাধ্য হয়। তারপরে একটি দর্শন ব্যক্তির ব্যাপারে দেখবো আমরা, জিহিজকেল আর 1 অধ্যায় 1 পদ। আমরা পড়ি জিহিজকেল, ইজেকিয়েল চ্যাপ্টার 1 ভার্স 1। জিহিজকেল তার 1 অধ্যায় 1 পদ খুলি আমরা। জিহিজকেল তার 1 অধ্যায় 1 পদ। পড়ি কেউ একজন। 300 বৎসরের চতুর্থ মাসের 5ম দিবসে যখন আমি কবার নদী তীরে নির্বাসিত লোকদের মধ্যে ছিলাম, তখন স্বর্গ খুলিয়া গেল, আর আমি ঈশ্বরীয় দর্শন প্রাপ্ত হইলাম। আমি জিহিজকেল কি বলছে, এখন জিহিজকেল ঘুমায় না, এ কাজে জেগে আছে। আর কি বলছে, জিহিজকেল একটু স্থানে ছিল, আর বলছে আমি জিহিজকেল কি বললো, আমি ঈশ্বর থেকে একটা দর্শন পেলাম, স্বর্গ খুলে গেল আর আমি এক দর্শন দেখতে পেলাম। আমেন। তো দর্শন এমন একটা জিনিস যা আমরা জেগে থাকতে দেখি, যে আমরা দেখতে পাই, যা প্রভু দেখাতে চায়। আর দর্শন তখন আমাদের কাছে স্পষ্ট যখন আমাদের আত্মিক জীবনটা পরিষ্কার। যত আমাদের আত্মিক জীবন পরিষ্কার হবে, আমরা অত দর্শন দেখতে পাবো। আর দর্শন আর স্বপ্ন একটা প্রধান জিনিস যেটা আমাদের জীবনে থাকা দরকার, যেগুলো আমাদের দেখা দরকার, যেগুলো দ্বারা ঈশ্বর আমাদের সাথে কথা বলে, যেগুলো অনেক সময় আমরা জানতে পারি না, আমরা বুঝতে পারি না, কিন্তু ঈশ্বর চায় ওই মেসেজ আমাদেরকে জানাতে। তাই জন্য প্রার্থনা করা অনেক দরকার, যেন আমরা দর্শন দেখতে পাই, যেন আমরা স্বপ্ন দেখতে পাই। তো দর্শনের ব্যাপারে আর ডিটেলসে যাবো না, আমরা অনেক দিন ধরে শুনেছি। 3 নম্বর বিষয়, এটা আমরা ডিটেলসে দেখবো একটু, যদি এটা অনেক কম সময় এটা জানার জন্য, এর জন্য অনেক দিন লাগতে পারে। সেটা হলো ভবিষ্যৎবাণী, মানে ভবিষ্যৎকে আমরা জানবো। দেখুন, দর্শন দেখি কি স্বপ্ন দেখি, এগুলো আমাদেরকে কি জানায়, ভবিষ্যৎ জানায়, তাই তো? আমরা যখন দর্শনের ব্যাপারে শিখছিলাম, আমাদের মনে হবে আমরা শুনেছিলাম যে আমরা
ঈশ্বরের বাক্যের দ্বারা হোক বা দর্শন দেখে হোক বা স্বপ্নে দেখে হোক, এই সমস্ত কিছু একটা মাধ্যম, কিন্তু এগুলো আমাদের কাছে প্রকাশ করে কাকে? ঈশ্বরের ইচ্ছাকে, ঈশ্বরের বাক্যকে আমাদের কাছে প্রকাশ করে। তো ভবিষ্যৎবাণীও একটা মাধ্যম, এটাও আমাদের কাছে কি প্রকাশ করে? ঈশ্বরের বাক্যকে প্রকাশ করে। দর্শন হোক, স্বপ্ন হোক আর ভবিষ্যৎবাণী হোক, এগুলো মাধ্যম, কিন্তু এই সমস্ত কিছু আমাদের কাছে ঈশ্বরের বাক্যকে প্রকাশ করে। আমেন। তো আমাদের জীবনে আমরা স্বপ্ন দেখতে পারি, আমরা দর্শন দেখতে পারি, কিন্তু অনেক সময় ভাবি যে ভবিষ্যৎবাণী পাওয়ার জন্য আমাকে একজন ভবিষ্যৎ বক্তা হওয়া দরকার। আমরা দেখেছি যে ব্যক্তি ভবিষ্যৎ বক্তা হয় সে ভবিষ্যৎবাণী বলে পুরাতন নিয়মে। নতুন নিয়মে ঈশ্বর প্রতিজ্ঞা করেছে, আমরা পড়ব জোয়েল তার 2:28 পদ পড়ি। জোয়েল তার 2:28 পদ পড়ি আমরা। জোয়েল তার 2:28 পদ, জোয়েল 2:28। আর তৎপরে এইরূপ ঘটিবে, আমি মত্ত মাত্রের ওপরে আমার আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্র কন্যাগণ ভাববাণী করিবে, তোমাদের প্রাচীনেরা। আমেন। ঠিক আছে, কি লেখা আছে? ঈশ্বর বলেছে আমি আমার আত্মা তোমাদের উপর প্রেরণ করিব এবং তোমাদের পুত্র কন্যাগণ ভাববাদী বলিবে। ভাববাদী মানে ভবিষ্যৎবাণী। কি লেখা আছে? তোমার পুত্র কন্যাগণ ভাববাদী বলিবে, মানে প্রফেসি করবে, তারা ভবিষ্যৎকে বলবে। তো এরকম লেখা নেই যে ব্যক্তি ভবিষ্যৎ বলতে পারে সে শুধু ভবিষ্যৎ বলতে পারবে। বাইবেলে লেখা আছে শেষ সময় ঈশ্বর তার আত্মা প্রত্যেকের ওপর দেবে এবং প্রত্যেকে ভবিষ্যৎবাণী বলতে পারবে। আমেন। ঈশ্বর একজন রাজা। ঈশ্বর কে একজন? প্রভু যীশু একজন। প্রভু যীশুর নাম কি? তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। হালেলুয়া। অনেক সময় আমরা দেখেছি লোকেরা যখন প্রভু যীশুর নাম নেয় তারা যিশু বলে, কোথায় কোথায় যিশু বলে, কিন্তু আমি যখন প্রভুর নাম নিই আমি যিশু বলতে আমার মুখ বাঁধে। আমি সবসময় বলি প্রভু যিশু, কারণ বাইবেলে লেখা আছে প্রভু যিশুর নামে কি হয়? স্বর্গ ঝুঁকে, তাই তো? স্বর্গ কি হয়? ঝুঁকে। হেভেন বাউজ এট দ্য নেম অফ জিসাস। কি হয়? স্বর্গ ঝুঁকে, পৃথিবী কাঁপে, সমুদ্র তার সীমাকে জানে। তাই তার নামটা আমরা অবহেলা করে না নিই, এমনি না নিই। তার নাম সম্মানের যোগ্য, তার নামে সমস্ত সৃষ্টি কাঁপে। যে নামে আমরা পাপ থেকে উদ্ধার পেয়েছি, যে নামে আমরা ছুটকারা পেয়েছি, যে নামে আমাদের জীবনে বন্ধন ভেঙেছে, যাকে আমরা সম্মান দিয়ে রাখি, তিনি প্রভু যীশু খ্রিস্ট। আমেন। দ্য লর্ড জিসাস ক্রাইস্ট। হালেলুয়া। এই জন্য আমাদেরকে রেসপেক্ট দেওয়া উচিত, প্রভু যীশুকে সম্মান দেওয়া উচিত, কারণ তিনি সমস্ত প্রতাপ, সমস্ত সম্মান, সমস্ত মহিমা, সমস্ত আরাধনার যোগ্য ঈশ্বর। তো জয়েলে লেখা আছে যে ঈশ্বর আমাদেরকে কি করেছে? তার আত্মা দিয়েছে, আর সেই আত্মা কি করেছে? আমাদেরকে কি করতে সাহায্য করবে? ভবিষ্যৎবাণী বলতে সাহায্য করবে। আমেন। পুরাতন নিয়মে শুধু ভবিষ্যৎ বক্তা যে হতো ওই ভবিষ্যৎবাণী করতে পারত, নতুন নিয়মে ঈশ্বর তার আত্মা প্রত্যেকের ওপর দিয়েছে। এবার একটা কথা আছে যে যেরকম আমরা যখন ভাববাদীর ব্যাপারে শুনছিলাম আগের সপ্তাহে, আমরা দেখেছি যে মণ্ডলীতে অনেক কিছু হয়। একজন প্রেরিত হতে পারে, একজন ভবিষ্যৎ বক্তা হতে পারে, একজন পালক হতে পারে, একজন সুসমাচার প্রচারক হতে পারে, একজন শিক্ষক হতে পারে। এটাকে বলা হয় ফাইভফোল্ড মিনিস্ট্রি। তো যেটা ইফিসিয়াল লেখা আছে, তো অনেক কিছু হতে পারে, কিন্তু যে প্রফেট হয়, যে ভবিষ্যৎ বক্তা হয়, তার কাজ হলো ভবিষ্যৎ বলা, এটাই ওর কাজ। আবার এটা ওর কলিং, এটা ওর অফিস, ওইটা ঈশ্বর ওই জন্যই বেঁচেছে। আবার একজন ব্যক্তি হয়, যার ব্যক্তি হয় বা যে কেউ হতে পারে, তার জীবনে ভবিষ্যৎবাণী বলার উপহার আছে, এটাকে বলে গিফট অফ প্রফেসি। দেখুন, একজন পালক মন্দিরে 5 জন ব্যক্তি হয়, আর বেশিও হয়, বাট আমরা 5 জন দেখছি এখন। একজন প্রেরিত, কি প্রথম? আমার সঙ্গে বলুন জোরে জোরে, প্রেরিত, পালক, শিক্ষক, সুসমাচার প্রচারক, একজন ভবিষ্যৎ বক্তা, যাকে আমরা বলি প্রফেট, তাই তো? ভবিষ্যৎ বক্তা।
এই সমস্ত কিছু একটা মণ্ডলীতে হওয়া দরকার। যদিও প্রথম প্রথম থাকে না, আমরা দেখতে পারি অনেক মণ্ডলীতে যে অনেক সময় এগুলো মিসিং থাকে, কিন্তু যদি মণ্ডলী বিশ্বাস করি, যদি মণ্ডলী প্রভুর ইচ্ছায় চলে, তাহলে প্রভু সেই ব্যক্তিদেরকে নিয়ে আসতে পারে। মানে নিয়ে আসতে পারে ইন দ্য সেন্স, মণ্ডলীতে প্রভু সেরা ব্যক্তিকে জন্ম দিতে পারে, প্রভু অভিষেক করতে পারে। হালেলুয়া। তো একজন ভবিষ্যৎ বক্তা ও ভবিষ্যৎবাণী বলবে, একজন পালক ও পালকের কাজ করবে। ওর কাজ হলো লোকে দেখভাল করা। যে পালক হয় ও দয়া দেখায় মানুষের ওপর। ও আপনি ভুল করলে আপনাকে বোঝাবে, আপনাকে সংশোধন করে চেষ্টা করবে, বুঝিয়ে প্রেমে। কিন্তু যদি আপনি আপনার জীবনে, আমি জানি না আপনি দেখেছেন কিনা, যে প্রফেট হয়, যে ভবিষ্যৎ বক্তা হয়, ও আপনাকে ওরকম প্রেমে আদর করে বোঝাবে না, ও স্ট্রিক্ট হয়। কেন, ওটাই ওর অফিস। ও আপনাকে স্ট্রেট মুখের ওপর বলবে, আপনাকে বকবে, শুনবেন না শুনবেন আপনার ওপর। কিন্তু ওর মুখে ঈশ্বর অনেক ক্ষমতা দিয়েছে। একজন প্রফেটের মুখে ঈশ্বর অনেক ক্ষমতা দিয়েছে। একজন প্রফেটের অ্যানোইন্টিং অনেক বড়, অনেক বড়। তার জীবনে স্যাক্রিফাইস অনেক বড়, প্রচুর স্যাক্রিফাইস একটা প্রফেটের লাইফে। মানে ওর জীবনে এরকম, প্রভু যদি বলে, ও যদি ঠিক করে যে আজকে আমি এখানে যাবো ফ্যামিলির সঙ্গে ঘুরতে, আর প্রভু যদি বলে না আজকে তুমি আমাকে সময় দেবে, যাবে না, যাবে না। ওর কলিং অনেক বড়, আহ্বান অনেক বড়, প্রভুর সঙ্গে ওর ঘনিষ্ঠতা অনেক বড়। তাই জন্য অনেক কিমত আছে ওর জন্য। মূল্য চোকাতে হয়, জীবনের মূল্য, সময়ের মূল্য। মূল্য মানে অর্থ নয়, নিজের জীবন দিয়ে, নিজের টাইম দিয়ে অনেক স্যাক্রিফাইস করতে হবে লাইফে। আর লাইফে অনেক প্রার্থনা দরকার। আমার আপনার মতো যদি প্রার্থনা করে, সে দিনে 1 ঘন্টা প্রার্থনা করে, 8 ঘন্টা প্রার্থনা করে কিনা না। একজন প্রফেট অনেক প্রার্থনা করে, দিনে 8 ঘন্টা 10 ঘন্টা ও প্রার্থনা করে, ওটাই ওর কাজ। তো এটা ওর আহ্বান। আবার কিছু সময় হয় যে কোনো কোনো ব্যক্তির উপর প্রফেসির উপহার দেয় ঈশ্বর, গিফট অফ প্রফেসি। ওই ব্যক্তি ভবিষ্যৎবাণী বলে, কিন্তু ওটার ওপরে গিফট, ওটা ওর অফিস নয়। এরকম প্রেরিত, আলোক, এগুলো যে ব্যক্তিরা হয়, ওটা ওর অফিস, ওটাতেই ও কাজ করবে। ওর জন্য প্রভু ওকে ডেকেছে। কিন্তু যারা প্রশ্ন ভবিষ্যৎবাণী বলার উপহার আছে, তার ওটা অফিস নয়, সে শুধু ভবিষ্যৎ বলতে পারে, বাস এটা। দুটো আলাদা জিনিস। কিন্তু প্রভু যিশু তার বাক্যে বলেছে, শেষ সময় জয়ী ভাববাদী করেছে, ভবিষ্যৎ বলেছে যে শেষ সময় ঈশ্বর তার আত্মা প্রত্যেকের ওপর ঢালবে, এবং বলেছে তোমার সন্তান ও কন্যারা ভবিষ্যৎ বলবে। আমেন। তারপরে লেখা আছে যারা যে বয়স্করা স্বপ্ন দেখবে, অনেক কিছু লেখা আছে। তো সবাই ভবিষ্যৎবাণী করতে পারে। এবার আপনি ভাববেন যে আমি কি করে ভবিষ্যৎবাণী করতে পারবো, আমি কি করে করব, আমার পার্ট কোথায়? যদি শেষ সময় প্রভু প্রত্যেককে চায় যে প্রত্যেকে ভবিষ্যৎবাণী করবে, তাহলে আমার রোল কোথায়, আমি কোথায়? তো আমরা দেখবো গণনা পুস্তক তার 12 অধ্যায় 6 পদ, গণনা পুস্তক তার 12 অধ্যায় 6 পদ, Numbers chapter 12 verse 6। খুলি আমরা গণনা পুস্তক তার 12 অধ্যায় 6 পদ। সহজ ভাষায় পড়ি, সুবিধা হবে বুঝতে। গণনা পুস্তক 12 অধ্যায় 6 পদ। তখন সদাপ্রভু মেঘের খামের মধ্যে উপস্থিত থেকে নেমে আসলেন এবং মিলন তাঁবুর দরজার কাছে দাঁড়িয়ে আরন ও মরিয়মকে ডাকিলেন। তারা দুজন এগিয়ে আসলেন। পরে সদাপ্রভু বললেন, তোমরা আমার কথা শোনো। তোমাদের মধ্যে কোনো নবী থাকলে আমি সদাপ্রভু দর্শনের মধ্য দিয়ে নিজেকে তার কাছে প্রকাশ করিব আর কথা বলিব শব্দের মধ্যে। আমেন। এখানে দুটো জিনিস লেখা আছে, যার মধ্যে দিয়ে একজন নবীর সাথে ঈশ্বর কথা বলতে পারে। নবী মানে ভবিষ্যৎ বক্তা, তাই তো? কিভাবে লেখা আছে? দর্শনের মধ্যে দিয়ে এবং স্বপ্নের মধ্যে দিয়ে। আমেন। তো আপনিও পারেন স্বপ্ন দেখতে, দর্শন দেখতে প্রভু থেকে। প্রভু আপনার সাথে স্বপ্ন দর্শনের দ্বারা কথা বলতে পারে। তাই আপনিও ভবিষ্যৎ জানতে পারেন এবং ভবিষ্যৎকে বলতে পারেন। তো দর্শন আর স্বপ্ন এমন জিনিস যার দ্বারা একজন ব্যক্তি ভবিষ্যৎবাণীকে করে, ভবিষ্যৎকে বলে। আমেন। আমরা দর্শন দেখি, স্বপ্ন দেখি, ওগুলো কি দেখি?
আমরা ভবিষ্যৎ দেখি, সে আমাদের জীবনের জন্য হোক বা অন্যের জীবনের জন্য হোক। আর গণনা পুস্তক 12 কি লেখা আছে যে ঈশ্বর কি করে, ভবিষ্যৎকে জানায়, ভবিষ্যৎকে বলে, এবং আমরা ভবিষ্যৎকে জানতে পারি কিভাবে, দর্শন এবং স্বপ্নের মাধ্যমে। দর্শন ও স্বপ্নের মাধ্যমে ঈশ্বর নবীকে ভবিষ্যৎ জানায়। আমেন। আর শুধু এই নয়, শুধু দর্শন আর স্বপ্ন নয়, আরেকভাবে প্রভু একটা তার নবীকে বা তার প্রফেটকে ভবিষ্যৎ জানায়। কিভাবে আমরা পড়ি, 2 পিতর 1:21। 2 পিতর 1:21। কারণ নবীরা তাদের ইচ্ছা মতো কোনো কথা বলেনি, পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়েই তারা ঈশ্বরের দেয়া কথা বলেছে। আমেন। লেখা আছে নবীরা বা ভবিষ্যৎ বক্তারা নিজের ইচ্ছায় কথা বলেনি, কিন্তু বলে না, কিন্তু পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে ঈশ্বরের কথাকে প্রকাশ করে থাকে। হালেলুয়া। তো একভাবে দেখলাম যেখানে ঈশ্বর তার কথাকে তার নবীকে জানায় কিভাবে, স্বপ্নের মাধ্যমে, দর্শনের মাধ্যমে। আর 3 নম্বর, কিসের দ্বারা, পবিত্র আত্মার দ্বারা। পবিত্র আত্মা হৃদয়ের মধ্যে কথা বলে যে এই ঘটনা ঘটবে, এরকম ঘটনা ঘটবে, বা এটা প্রভু আপনাকে জানাতে চায় কারোর দ্বারা। তো প্রভু তার হৃদয়ের কথা বলে এবং সে ব্যক্তি আপনাকে বলে যে প্রভু আমাকে এই কথা জানিয়েছে যে তোমার জীবনে এরকম হতে চলেছে। এগুলো ভবিষ্যৎবাণী। সে ব্যক্তি আপনাকে বলছে, কিন্তু কি করে, পবিত্র আত্মা তার হৃদয় কথা বলেছে। বা আপনার জীবনে হতে পারে যে পবিত্র আত্মা আপনার হৃদয় কথা বললো, আর আপনি জানতে পারলেন যে ঈশ্বর আপনার জন্য এটা রেখেছে, এটা আপনি জানতে পারেন, আর তারপর গিয়ে আপনি ওর বাধ্য হতে পারেন। আমেন। তো পবিত্র আত্মা হৃদয় প্রকাশ করে। কিন্তু আমি এগুলো কি করে বুঝবো? আমি যে স্বপ্ন দেখবো, আমি যে দর্শন দেখতে পারি, বা পবিত্র আত্মা আমার হৃদয় বলতে পারে, আমি কি করে বুঝবো এটা ঈশ্বর থেকে? এটা ঈশ্বর থেকে, এটা আমি কি করে বুঝবো? যদি আপনি চিনতে চান, তাহলে আপনার জীবনে প্রার্থনা থাকা দরকার, আপনার ভিতরে বাক্য থাকা দরকার। যদি বাক্য নেই, তাহলে আপনি কি করে জানবেন? যখন প্রভু যিশুকে দিয়াবল পরীক্ষা করলো, তখন প্রভু যিশু ওই পরীক্ষায় লড়াই করতে পারলো, কারণ প্রভু যিশু বাক্যে পরিপূর্ণ ছিল। তাই আপনার জীবনে কি দরকার? আপনার জীবনে বাক্যে পরিপূর্ণতা দরকার। তাই প্রত্যেক দিন আপনাকে ঈশ্বরের বাক্য পড়বার দরকার। না করতে পারছেন, আপনি শুনুন, বাক্য শুনুন। আপনাকে বাক্য শোনা দরকার, বাক্য পড়া দরকার প্রত্যেক দিন, যেন আপনার ভেতর ঈশ্বরের বাক্যে পরিপূর্ণ থাকে। যেন দিয়াবল আপনাকে যদি কিছু দেখায়, তা যদি দিয়াবল থেকে হয়, তাহলে আপনি ওর বিরুদ্ধে প্রার্থনা করতে পারেন, ওর বিরুদ্ধে আপনি ঘোষণা করতে পারেন, ওর বিরুদ্ধে আপনি আসতে পারেন। কিন্তু যদি আপনি বাইবেল পড়েন, বাক্য আপনার মধ্যে থাকে, যদি ঈশ্বর আপনাকে দেখায়, তাহলে জানবেন ঈশ্বর আপনাকে যা দেখাচ্ছে তা ঈশ্বরের বাক্যের সঙ্গে এক। তখন আপনি জানতে পারবেন যে এটা প্রভুর থেকে, আমি এটাকে গ্রহণ করতে পারি। আমেন। তাই জন্য আপনি নিজেকে ঈশ্বরের বাক্যে পরিপূর্ণ করুন, ঈশ্বরের বাক্য পড়ুন, বাইবেল পড়ুন, আপনার ভিতর ঈশ্বর বাক্যে পরিপূর্ণ হয়। আর দর্শন, স্বপ্ন, ভবিষ্যৎবাণী, পবিত্র আত্মা দ্বারা আপনার হৃদয়ে জানান, এগুলো আপনার জন্য। ঈশ্বর আপনার সাথে কথা বলতে চায়। ঈশ্বর অন্য ব্যক্তিকে ব্যবহার করতে পারে আপনার জীবনে। যে আমরা যখন কোথাও গেলাম বা চার্চে মিটিং হলো, কেউ আপনার জন্য প্রার্থনা করলো, আপনাকে বললো প্রভুর ইচ্ছা এই তোমার জীবনে, তো প্রভু হৃদয়ে কথা বলেছে আপনার ব্যাপারে, আরও আপনাকে জানিয়েছে। তো এটা ভবিষ্যৎবাণী, আপনাকে এটা অ্যাকসেপ্ট করা উচিত যে হ্যাঁ আমি এটা অ্যাকসেপ্ট করি। যখন ওইটা ঠিক হয়, তখন আপনি বুঝতে পারেন যে হ্যাঁ আমার জীবনে এই পরিস্থিতি যাচ্ছে, ও ঠিক বলছে। আর অনেক সময় এটা আপনি জানেন না, ঈশ্বর আপনার জন্য পরিকল্পনা রেখেছেন। তো ঈশ্বর আপনার জীবনে জানায় যে এটা তোমার জীবনে তার ইচ্ছা। তখন আপনি জানতে পারেন যে হ্যাঁ আমার জীবনে এটা প্রভুর ইচ্ছা, আর তখন আপনি সেই অনুযায়ী কার্য করেন। যদি আপনি বিশ্বাস করেন, আমরা দর্শন যখন পড়েছি তখন শুনেছি, আমরা শুধু বিশ্বাস করি না, নিজেকে প্রস্তুত করি যেন এটা একদিন তৈরি পূর্ণ হতে পারে আমাদের জীবনে। হালেলুয়া। কিন্তু আবার বলি, ঈশ্বর যখন আপনার সঙ্গে কথা বলে, সেটির মাধ্যম দ্বারা হোক, কোনো ভবিষ্যৎ বক্তার দ্বারাও কথা বলতে পারে, স্বপ্নের দ্বারা, দর্শনের দ্বারা, বা ঈশ্বর আপনাকে নিজেকে দেখাতে পারে। স্বপ্ন, দর্শন, পবিত্র আত্মার হৃদয়ে কথা বলতে পারে। কিন্তু এই কোনো কিছু আমাদেরকে অহংকারী করে তোলার জন্য নয়, বরঞ্চ আমাদেরকে গড়ে তোলার জন্য, যেন আমরা গড়ে উঠতে পারি প্রভু যিশুতে, আমরা তৈরি হতে পারি প্রভু যিশুতে। আমরা জানতে পারি যে আগামী দিন
ঈশ্বরের কি পরিকল্পনা, আগামী দিন দিয়াবল কি নিয়ে আসতে চলেছে, আর তার জন্য আমরা কিভাবে তৈরি হব, কি করে লড়বো তার সঙ্গে। অনেক সময় আমরা অনেক মিটিংয়ে যাই এবং এই যখন আমরা ভবিষ্যৎবাণীর কথা বলি তখন অনেক লোকেরা আছে যারা ভবিষ্যৎবাণী বিশ্বাস করে আর অনেক লোকেরা বিশ্বাস করে না। তো কিছু লোকেরা আছে যারা বলে যে ভবিষ্যৎবাণী বলে কিছু হয় না, এরকম তারা বলে। আবার কিছু লোকেরা আছে যারা বিশ্বাস করে। আমরা এমন একটা মণ্ডলী যে আমরা ঈশ্বরের অতি প্রাকৃতিক সমস্ত কার্যে আমরা বিশ্বাস করি। We believe in the supernatural Jesus Christ. আমরা সেই যীশু খ্রিস্টকে বিশ্বাস করি যে অলৌকিক ঈশ্বর, যিনি চমৎকার করেন, যিনি আমাদের জীবনে মিরাকল করেন। হালেলুয়া। আর আমরা বাইবেল যখন পড়ি আমরা জানতে পারি ঈশ্বর তার বাক্যে বলেছে যে আমি আমার সন্তানদের না জানিয়ে, আমি আমার দাসদেরকে না জানিয়ে কোনো কিছু করি না। এই পুরাতন নিয়ম থেকে নতুন নিয়ম আমরা দেখেছি ঈশ্বর যা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, ঈশ্বর তার দাসকে জানিয়েছে বা তার দাসদের দ্বারা ঈশ্বর মণ্ডলীকে জানিয়েছে। আমরা যদি প্রভু যিশুর আগমনের কথা বলি, প্রভু হতে চলেছে, তার ব্যাপারে আমরা অনেক বছর আগে থেকে জানি, কেন বাইবেলে লেখা আছে। প্রভু যিশু যোহনের মাধ্যম দ্বারা ভবিষ্যবাণী করেছে এবং সারা বিশ্বের মণ্ডলীকে জানিয়েছে প্রভু যিশু আসবে এবং তাদেরকে কি ঘটনা হবে, কিরম হবে, কি দিন হবে, কি হতে চলেছে, কি সিস্টেম তখন পৃথিবীতে লাগু হবে, সব কিছু আমরা বাইবেল থেকে জানি। তো অনেক বছর আগেকার কথা, আজ থেকে 2000 বছর সময় আগে কথা, কিন্তু প্রভু যিশু তার দাসদেরকে না জানিয়ে কোনো কিছু করে না। তাই প্রকাশিত বাক্য আমরা পড়ি, একটা ভবিষ্যৎবাণীর বই, একটা এমন বই যা ভবিষ্যৎ কি বলে, পুরো বাইবেলটা ভবিষ্যৎ বলে শুরু থেকে শেষ। বাইবেল ইজ এ বুক অফ প্রফেসি, ভবিষ্যৎবাণীর বই। আর এর মধ্যে অনেক ভবিষ্যৎবাণী, সমস্ত ভবিষ্যৎবাণী আমরা পূর্ণ হতে দেখেছি। আর মসিহ আসার আগে অনেক বছর আগে ভবিষ্যৎবাণী হয়েছিল, আর মসিহ এসছে প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমাদের পাপের জন্য প্রাণ নিয়েছে, তিন দিনের দিন জীবিত হয়েছে। এই সমস্ত কিছু বাইবেলে ভবিষ্যৎবাণী করা ছিল। আর এবং তিনি যে দুবারা আসবে, এই জগৎকে বিচার করবে, তারও ভবিষ্যৎবাণী বাইবেলে আছে। তো একটা অংশ তো পূর্ণ হয়েছে, আমরা বিশ্বাস করি একটা অংশ পূর্ণ হবে এবং খুব শীঘ্র পূর্ণ হবে। আর তাই জন্য বাইবেল একটা কেমন বই যে ভবিষ্যৎবাণীকে বলে এবং তার পূর্ণতা আমরা আমাদের জীবনে দেখেছি। হালেলুয়া। তো যখন অনেক ভবিষ্যৎ বক্তা আমাদের জীবনে আসে, ভবিষ্যৎবাণী করে, অনেকে তো মিথ্যে ভবিষ্যৎ বক্তা হতে পারে, ফলস প্রফেট, তাই তো? ওরা মিথ্যে ভবিষ্যৎবাণী করে, নিজের পেটের জন্য ভবিষ্যৎবাণী করে। তারা মিথ্যে কথা বলে যে আপনার কাছে এলো, আপনার কাছে প্রার্থনা করলো, আপনাকে বললো প্রভু আপনাকে অর্থের আশীর্বাদ নিয়ে আসবে, প্রভু আপনার জীবনে অর্থের বৃষ্টি নিয়ে আসবে, এরকম অনেক কথা বললো। আপনাকে বললো 3 মাসের মধ্যে আপনার জীবনে হবে, কিন্তু প্রভু চায় আমি যে মিনিস্ট্রি করি ওই মিনিস্ট্রিতে আপনি এত টাকার বীজ বপন করুন, তাহলে প্রভু আপনাকে 3 মাসে এত আশীর্বাদ করবে। প্রভু তার ব্যবসাদার নয়, লেনদার নয় যে আপনাদেরকে টাকা নিয়ে এত টাকা ফেরত দেবে। এরকম লোকেরা করে, আর লোকেরা বোকা হয়ে ওখানে অর্থ দিয়ে দেয়। তো আমরা কি করে জানবো যে কে ঠিক আর কে ঠিক নয়, কে সত্যি আর কে মিথ্যে? বাইবেল লেখা আছে প্রথম যোহন তার 4 অধ্যায় 1 পদ, আমরা পড়ি প্রথম যোহন তার 4 অধ্যায় 1 পদ। প্রিয় সন্তানেরা, তোমরা সব আত্মাকে বিশ্বাস করো না, বরং যাচাই করে দেখো তারা ঈশ্বর থেকে এসেছে কিনা, কারণ জগতে অনেক ভণ্ড নবী বের হয়েছে। আমেন। কি লেখা আছে? প্রিয় সন্তানেরা, তোমরা সমস্ত ভবিষ্যৎ নবীদেরকে বিশ্বাস করো না, কিন্তু যাচাই করে দেখো যে ওরা ঈশ্বর থেকে কিনা, কারণ জগতে অনেক মিথ্যে ভাববাদী বেরিয়েছে, যারা আপনাকে মিথ্যে সুসমাচার শোনায়, যারা আপনাকে ভুল সুসমাচার শোনায়, যারা আপনাকে প্রভু যিশুর রক্তের সুসমাচার শোনায় না। এরা শোনায় না যে প্রভুকে বিশ্বাস করে জীবন কেরাম হতে পারে, এরা শোনায় না যে প্রভু যিশুকে বিশ্বাস করে আমরা পাপ উদ্ধার পেয়েছি, কিন্তু আমাকে ওদের চলবার দরকার আছে। তারা এটা শোনায় না যে প্রভু যিশু পবিত্র, আপনাকে পবিত্রতায় চলবার দরকার আছে। তারা বলে না যে আপনার জীবনে যা যা খারাপই আছে ওগুলো আপনি বাদ দিন, প্রভুকে তো গ্রহণ করেছেন, জীবন পরিবর্তন হয়েছে, কিন্তু এই খারাপ পথে আর চলবেন না। এরকম অনেক মিথ্যে ভাববাদীরা আছে যারা এগুলো আপনাকে বলে না, কিন্তু বাইবেল লেখা আছে তাই আমরা কি করি, তাদেরকে চিনে নিই এবং তাদের থেকে দূরে থাকি। তোমরা কি করে চিনবো? কিন্তু বলছে চিনে নিতে। বাইবেলে লেখা আছে তোমরা তাদেরকে তার ফলের দ্বারা চিনবে। কিসের দ্বারা?
ফলের দ্বারা, যে তার মধ্যে কি ফল আছে। বাইবেল লেখা আছে যে আত্মার ফল কি? প্রেম। কি আত্মার ফল? প্রেম। তো একজন ব্যক্তি যে প্রভুতে চলছে, সে প্রভুতে চলছে কিনা তা আমি কি করে বুঝবো? আর হৃদয় প্রেম আছে কিনা। যদি তার মধ্যে প্রেম নেই তাহলে তাকে আমরা বিশ্বাস করি না। তো একজন ব্যক্তিকে আমরা এইরূপভাবে চিনি, এইরূপভাবে জানি। আর যদি পবিত্র আত্মা আমাদের ভিতরে থাকে, আমাদের জীবনে প্রার্থনা থাকে, আমাদের লাইফে প্রেয়ার থাকে, তাহলে আমরা জানতে পারবো যে কি প্রভুর থেকে আর কি প্রভুর থেকে নয়। যদি আমরা প্রভুতে না চলি, প্রভুতে না থাকি, প্রার্থনা না থাকে আমাদের জীবনে, তাহলে আমরা বুঝতে পারবো না যে কোনটা প্রভুর থেকে হচ্ছে আর কোনটা প্রভুর থেকে নয়। যে আমার সামনে দাঁড়িয়ে আছে এই প্রভু থেকে এসছে কি প্রভুর থেকে নয়। তাই আমাদের জীবনে কি দরকার? আমাদের জীবনে প্রার্থনা দরকার, আমাদের পবিত্র আত্মায় চলবার দরকার, যেন আমরা চিনতে পারি, আমরা বুঝতে পারি, আমরা জানতে পারি যে এই ব্যক্তি কিরাম, এই ঠিক না বেঠিক, এই সত্যি না মিথ্যে। আমেন। কিন্তু ভবিষ্যৎবাণী আপনাকে করার জন্য, ভবিষ্যৎবাণী আপনাকে নষ্ট করার জন্য নয়। ঈশ্বর তার ভবিষ্যৎ বক্তার দ্বারা আপনাদের জীবনে কথা বলে। ঈশ্বর আপনাকেও পবিত্র আত্মা দ্বারা আপনার হৃদয়ে কথা বলবে, ঈশ্বরকে দর্শন দেবে, স্বপ্ন দেবে। এই বিভিন্ন মাধ্যমে প্রভু আপনার সাথে কথা বলবে। আমেন। আসি আমরা উঠে দাঁড়াই, শেষ প্রার্থনায় আসি। মঙ্গলবার পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু যিশু আজকে দিনের জন্য, এই সময়ের জন্য পিতা পরমেশ্বর। আজকে দিন তুমি সৃষ্টি করেছো, জীবিত রেখেছো, বাঁচিয়ে রেখেছো, তোমার ধন্যবাদ করি। প্রার্থনা করি প্রভু যিশু প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের সঙ্গে থাকো, সবর্তী হও এবং প্রত্যেকের জীবনে তুমি দর্শন, স্বপ্ন, ভবিষ্যৎবাণী দ্বারা তুমি কথা বলো, তাদের হৃদয়ে তুমি কথা বলো প্রভু যিশু। পবিত্র আত্মা তাদের অন্তরে তুমি জানান দাও যে তোমার কি ইচ্ছা, তোমার ইচ্ছা কি প্রভু, তুমি কি ইচ্ছাকে প্রকাশ করতে চাও। তাই তোমার ধন্যবাদ করি প্রভু যিশু। তোমার মহিমা দিই প্রভু যিশু। এখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে আশীর্বাদ করো, সঙ্গে থাকো, সবর্তী হও। এই মন্দির প্রভু তুমি, এই মন্দির রাজা তুমি প্রভু। আগামী দিনগুলো প্রত্যেককে তুমি সুরক্ষিত রাখো, সমস্ত জগতের প্রলোভন থেকে তুমি রক্ষা করো এবং তাদের মনকে তোমার থেকে স্থির করো, যেন তারা তোমার থেকে দৃষ্টি করতে পারে, কিন্তু জগতের থেকে নয়। তোমার ধন্যবাদ দিই, আদর সম্মান মহিমা তোমার এই যুগে যুগে তোমার নামকে উচ্চ করি। তুমি একমাত্র ঈশ্বর, তুমি পবিত্র ঈশ্বর। তোমার ধন্যবাদ দিই, আদর সম্মান মহিমা তোমার দিই প্রভু। আমি প্রার্থনা করি প্রভু প্রত্যেকের জীবনে তুমি কথা বলো তাদের হৃদয় প্রভু, দর্শনের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, যেন তোমাকে তারা জানতে পারে। তোমার বাক্যকে জীবনে তুমি প্রকাশ করো, যেন যে মাধ্যমগুলো আমরা জেনেছি প্রভু তার দ্বারা তোমার বাক্য প্রকাশ হতে পারে। এই সমস্ত কিছু ব্যাপারে তারা শিখতে পারে, তাদের জীবনে তারা দেখতে পারে এগুলো উপয়োগ হতে। তোমার ধন্যবাদ দিই, তোমার মহিমা দিই, আদর সম্মান তোমাকে। আসে আমাদের হাতকে তুলি, ঈশ্বরের আশীর্বাদকে গ্রহণ করি। সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করুন, সদাপ্রভু তার মুখ আপনার দিকে ফেরাক এবং অনুগ্রহ করুন। সদাপ্রভু তার মুখের দৃষ্টি আপনার দিকে চমকাক এবং শান্তি দান করুন যিশু খ্রিস্টের নামে। আমেন, আমেন, আমেন। আসে আমরা প্রার্থনা সহকারে ধন্যবাদ করুন।